নাটক বানানি তো হারাম, টোটালি নাটক বানানি হারাম। কোনো নাটক সামাজিক হোক আর অসামাজিক হোক। আমার ভাই এইটা মাঝে মাঝে কইবা হুজুর অমুক কণ্ঠে হতা করিলা অমুককে হতা করিলা, এটা যাইজ নানি? কোন শরীয়ত নাটক বানানি যাইজ আসলো? সাহাবায়ে কেরাম হলে আমরা থেকে ইলিম বেশ আসলো না আতো না রে ভাই? সাহাবায়ে কেরাম হল আমরা থেকে বেশি যোগ্যতা সম্পন্ন নারী, অর্থাৎ গোটা ই জমানার উম্মতে মুহাম্মদী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হল দুলার 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 সমতুল্য না। মাশাআল্লাহ, নারে তাকবীর। আমার দুস্থ হল বুজুর্গ হল বেজার হইছেন নি? এর লাগি নাটক বানাইও না। নাটক বানানি ইসলাম আর শরীয়ত হারাম। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে লুকমানে হাকিমে উনার ছেলের 2 নম্বর নসিহত করিয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার ছেলে জমিনের মধ্যে তুমি নামাজ পড়িও, নামাজ পড়িও। নামাজ ওখান জমিনের মধ্যে কায়েম করিও, কারণ নামাজ যখন তুমি জমিনের মধ্যে আদায় করবাই দুনিয়ার সব আমল করার পরে আল্লাহর এতটুকু নৈকট্য লাভ হয় না। আল্লাহর কুদরতের কদমে তোমার সম্মানিত মাথা লাগাইয়া যখন সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া ডাক দিবাই আল্লাহর সবচাইতে বেশি নৈকট্য লাভ হয়। সুবহানাল্লাহ। এর লাগে আমি বাবায় তোমারে ওয়াজ করিয়া, আমি বাবায় আমার দায়িত্ব হিসাবে তোমারে বুঝাইয়া, আমি বাবায় আমার দায়িত্ব হিসাবে তোমার নসিহত করিয়া যাইয়ার ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, জমিনের মধ্যে তুমি ছেলে নামাজ ওখান কায়েম করিও, নামাজ ওখান জমিনে প্রতিষ্ঠিত করিও। ওয়া আমুর বিল মারুফ, আর জমিন হর সময় মানুষের ভালো কথা শুনাইও, ভালো রাস্তার দিকে আহ্বান করিও, শরীয়ত সম্মত রাস্তার দিকে মানব জাতিরে তুমি আহ্বান করিও। কারণ যখন মানুষের তলে দিনের মেহনত করবা ভালো কথাগুলা জমিনের মধ্যে তুমি শুনাইয়া দিবাই, আল্লাহ তোমার মেহনত গুলাই তোরে যদি জমিনের মধ্যে কবুল করিলেন তোমার উসিলায় মানব জাতি হেদায়েত পাইব। সুবহানাল্লাহ। ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার, ও আমার ছেলে আমি বাবা তোমার ওয়াজ করিয়ার খারাপ রাস্তা থাকি মানব জাতিরে তুমি ফিরাইয়া রাখিও, শরীয়ত বিরোধী কার্যকলাপ থাকিয়া শরীয়ত বিরোধী কর্মকাণ্ড থাকি মানব জাতিরে তুমি ফিরাইয়া রাখিও। কারণ তুমি যখন মানুষের খারাপ রাস্তা থাকিয়া শরীয়ত বিরোধী কার্যকলাপ থাকিয়া শরীয়ত বিরোধী কর্মকাণ্ড থাকিয়া তুমি মানব জাতিরে যখন ফিরাইবার লাগি মেহনত করবাই, আল্লাহ যদি তোমার মেহনত খান জমিনের মধ্যে কবুল করিলাই এই মানুষের জমিনও খারাপ কর্মকাণ্ড করতো নাই। সুবহানাল্লাহ। নাম্বার 5 ওয়াসবির আলা মা সাবাক, আমি বাফে তোমারে কইয়া দিয়ার জমিনে যত বিপদের সম্মুখীন হও, জমিনে যত বড় মুসিবতের সম্মুখীন হও না কেন, যত বড় ফেস দুনিয়ার জমিনে যত বড় মহাসংকটের মধ্যে পড়ো না কেন, এরপরেও তুমি ধৈর্য ধারণ করিও, সবর করিও, ইস্তেকামত থাকিও, কোনোদিন টেনশন করিও না, ধৈর্য হারা হইও না, পেরেশান জমিনের মধ্যে তুমি হইও না। আমি বাবা তোমারে ওয়াজ করিয়ে যাই আর ইন্না যালিকা মিন আজমিল উমুর, ও আমার ছেলে যখন বিপদের সময় তুমি ধৈর্য ধারণ করবাই, বিপদের সময় যখন তুমি সবর করবাই, তোমার মতো হিম্মতওয়ালা তোমার মতো বাহাদুর সন্তান আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। সুবহানাল্লাহ। এই সবর যারা করে ধৈর্য ধারণ যারা করে এরা দুনিয়া তো দাম আছে, আখিরাতের ময়দান ইজ্জত আর সম্মান আছে। সুবহানাল্লাহ। বাফর নসিহত ফুয়ার প্রতি আমরা কয় বাফে আমরা হুরুতার ইলাওয়াজ করছি লাইনও নাই, আমরা একটা ওয়াজ অবশ্য আছে, স্কুলের রীতিমতো যাইও স্টার মার্ক লাগাইবা, লেটার মার্ককে ফাঁস করবা, যাহাতে গোটা আসামে তোমার নাম দরিয়া ডাকিতে পারে। এগুলো এখন স্কুলের প্রতিযোগিতা ওলা চলে, স্কুলের টিচার চলে ওটাও চলে, এইগু মানুষও কার নাও কি চিন্তাত নাই, চিন্তা হইল লেটার মার্ক, চিন্তা হইল স্টার মার্ক, মানুষ হইলেও না হইলে না। এর লাগি দেখিও বহুত সার ওগুলোর বাসাত গিয়া মানুষ টিকিতে পারে না, বহুত ডাক্তার ওগুলোর দ্বারো গিয়া কোনো অসময় মানুষ খারাপ হইতে পারে না, তার মিজাজের খারাপ। এর লাগে খালি শিক্ষা হইলে মানুষ শিক্ষিত হইলে শুধু ভালো মানুষ হয় না, মানুষ হইতে হইলে আপনার ভদ্রতার আখলাকের আদর্শ দরকার। বুঝা যাননি ভাই? এর লাগে আপনি শিক্ষিত আমরা উলামা ওগুলো জীবনে না করতাম না, আপনি এডুকেটেড ওইটা না, আপনি শিক্ষিত হইতেন এটা উলামা জীবনে না করতো না, মগর আপনি ফয়লা মানুষ কোয়া, ফয়লা দিনদার কোয়া, মুত্তাকি কোয়া, পরহেজগার কোয়া, আর পরে আপনি দুনিয়ার শিক্ষা শিক্ষিত কোয়া। কথা বুঝা যাননি ভাই? আজকে আমার এক ছেলে কাজিরাঙ্গাতেই ফোন করলো, হাইলাকান্দি ডিস্ট্রিক্টত, কত বয়স হইব 22-23 বছর হইব, পুলিশের চাকরি পাইছে। ফোন করিয়া ভিডিও কলে মাতের ঘর হুজুর বহুত দিন হয়েছে আপনারে মাতিছি না,
হঠাৎ আপনার কথা ইয়াই দিল অধিকার করলাম নমাজ পড়নি রোজা রাখনি বুধ হইতরা তো আমরা পুলিশ অফিসার এর বাদেও নমাজ পড়ার চেষ্টা করি নমাজ পড়ার চেষ্টা করি অথচ বহুত পুলিশ সকল আছেন দাল লওয়া যায় না গিয়া বহুত পুলিশ অফিসার সকল আছেন দাল লওয়া যায় না মেসা সকল দেখলে শৈল দলে কেন শিক্ষিত হইছে কিন্তু মানুষ হইতে পারছে শিক্ষিত হইতে পারছে কিন্তু ভদ্র আর মানুষত্ব তার ভিতরে আইছে না লাগে আপনি দিনদারি আপনার হরুতারে ফেলা দিনদার বানা খোয়া ভাই আপনার হরুতা ছাড়া আপনার হরুতায় যতটুকু আপনার বিপদ সাহায্য করব অন্য মানুষ অতটুকু করতো না আপনার দোয়া কবুল যতক্ষণ আপনার ফুয়া রইব আমি যাবি উৎসাহিত রইত না ইনো এক মেসাবুর অতটুকু হইত না আপনার লাগে আপনার ফুয়ার দোয়া যতটুকু কবুল হইব আপনার ফুরির দোয়া যতটুকু গ্রহণযোগ্যতা হইব এলাকি হরুতা গুণ আপনি মানুষ বানা খোয়াও দেখবা হরুতা আর জীবনে আপনারে কোনোদিন অভদ্র ভাষায় গালি দিত না চোখ লাল করে দিবনে চাইত না দেখ বেমার হয়ে গেছে মানুষে আমরা প্রায় সময় ফোন করি কইবা যে আমার ফুয়ারে বা আমার হতা করে একদম মূল মেটার ফার্স্ট হইলে আপনি আপনার ফুয়ারে দিনদার বানাইছে আর এখনও যত ফুয়াইনতে 2 নম্বরই কারবার করেন ড্রাগসের ব্যবসা করেন বা হিরোইনের ব্যবসা করেন দেখবা ইতার শরীর দিনদারির মাত্রাও নাই ইতার শরীর ইতার জীবনে মসজিদের বারিন্দা তো গেছ না ভিতরে যাওয়া তো দূরের কথা আর ও কিন্তু নাম মুসলমান আর দেখতে ভাইল সাংবাদিকে ইগু হেডলাইন ফুরে আকারে গোটা ভারতবর্ষ তুল পার হয়ে যায় আর হালাকে তুই মুসলমান না মুসলিম হেমানুল্লাহ খানিকু লেবেজার হইতরা নেই নাকি আমি আপনার ফয়লা হয়েছি হজরতে লোকমানোর থিওরি তুলিয়া দরিয়া খান হয়েছি যে হরুতা দিনদার বানাই সবাই বক্তব্য দেই নুরানি মাদ্রাসা দ্বারা থাকলে যেখানে সবাই বক্তব্যর উসুল দেওয়া হয় ওখানে যে কোয়া বাফে লইয়া যান মায়ে লইয়া যা কুয়া বাড়ির যদি বেটা মানুষ তখন না ফর্দার সহিত যা কুয়া নিয়ে ভর্তি হয়ে যেত কুয়া কমসে কম তো দৈনন্দিন জীবনের যতটুকু মাসলা মাসাইল আছে একজন মুসলমানের লাগি অতটুকু অর্জন করা ফরদে আইন যতটুকু তিলাওয়াত নামাজের প্রয়োজন আছে অতটুকু তিলাওয়াত শিক্ষা গ্রহণ করা তাজউইদের সহিত তরতিলের সহিত ফরদে আইন হও সুবহানাল্লাহ লাগি সহি শুদ্ধ করে তিলাওয়াত শিখাইবা হরুতারে ভুল তিলাওয়াত দিয়া জীবনে কোনো হরুতা নমাজ হইতো না আপনারও হইতো না আমি জাবির সাহেবের হইতো না আমিও যদি ভুল তিলাওয়াত হই নমাজ পড়াইতে আমারও নমাজ হইতো না নমাজ ফাঁসি দিব নমাজ দুয়ার লাগে আমি প্রায় দেখছি প্রায় মেসাব ওগুলোর তিলাওয়াত শুদ্ধ দেখে না প্রায় সময় প্রায় মেসাব এখন আলহামদুলিল্লাহ ডিজিটাল জমানা এখন তিলাওয়াত শিকার অভাব নাই বরাকলি কারি ওগুলোর অভাব নাই আর হাফিজ ওগুলোর তো অভাব নাই বলেও চলে এলাকি আমরা আল্লাহ সুযোগ দিছে মেসাব ওগুলো বাড়ির দ্বারও আসল পবিত্র মাহে রমজান আইলে কমসে কম মেসাবর গেছে 1 ঘন্টা লোক খোয়া বলে হুজুর আপনি আমরা সামান্য নমাজের তলকিন দেখুয়া তিলাওয়াতর তলকিন দেখুয়া তিলাওয়াতগুলো সহিশুদ্ধ করে খোয়া পারবা তো ইনশাআল্লাহ বলে হুজুর তিলাওয়াত করতাম শরম করে শরম কি তারে ভাই শরম তো চুরি করা শরম তো চুরি করা শরম তো অবৈধ ফনমাতা শরম তো আরেকজনের হক মারিয়া খাওয়া শরম তো সুদ খাওয়া শরম করার কথা হারাম খাওয়া কিন্তু আল্লাহর দিন শিক্ষাত শরম না কোরআন কারীম শিক্ষাত লজ্জা না ইকোনো বুক ফুলাইয়া গিয়া আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করবা একদিকে শিকার চেষ্টা করবা অন্যদিকে ধাক্কাইয়া কষ্ট করিয়া শিকিবা আর অন্যদিকে পড়িবা একলগে আল্লাহ ডবল সওয়াব দিব সুবহানাল্লাহ কওলা সুবহানাল্লাহ পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থ নাই আমার কালামুল্লাহ শরীফুল লেখান ইয়া মানুষে আলিফ হরফুন লাম হরফুন মিম হরফুন ও 3 হরফ কোনো মানুষে শিকার চেষ্টা করলে 30 সওয়াব আর আপনার ফড়ি লাইলে আরো 30 সওয়াব ডবল সওয়াব হয়ে গেল ও তার 60 সওয়াব একলগে ভাইব সুবহানাল্লাহ আর অন্য কোনো ধর্মগ্রন্থ তো ফ্যাসিলিটি নাই তাহলে কালামুল্লাহ তার শিকা কোয়া কমসে কম একটা হোক তার হাফিজে কোরআন বানাইয়া তুইয়া যা কুয়া দেখে এই বৈরবপুরের মানুষে সারা মানুষেও যদি আপনার জনজাত না যায় করোনাকালীন সময় যদি তোমার আমার সামনে দেখা দিলায় ওটা বৈরবপুরের মানুষে যদি তোমার জনতার নামাজ পড়াইতে না করেন দেওয়াই আর তোমার 3 ফুয়া যদি তাকই এরপরেও 2 ফুয়া করে লইয়া 1 ফুয়া ইমামতি করিয়া তুমি মার বাবার কবরের হাওলা করিয়া তুইয়া যাইব আর ও ফুয়ায় যখন বাকি 2 ফুয়া লইয়া তোমার কবরের দ্বারা বইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া সূরা রহমান তিলাওয়াত করিয়া আল্লাহর আদালতের মধ্যে চকুর পানি ফেলাইয়া দোয়া করব রে ভাই এই দোয়া আল্লাহ কোনো সময় ঘুরাইয়া দিত না সুবহানাল্লাহ একটা হরুতাও মেসাব বানাইয়া তুইয়া যাও ইকান মনে করিও না মেসাব বানাইলে গিয়ে খাইতে পারতো না কোন মেসাব বরাক বলি তুফা গেছো না একবার তুরই দিবার কাম নাই আরে বরাক বলি ওখানে আটাও না হ্যাঁ ওখানে উঠতে পারে আপনি মাংস দিয়ে খাইবা হারাম খামাইয়া গরুর সিনা দিয়ে খাইবা গরুর খলিঞ্জা দিয়া খাইবা আর মসজিদের মেসাবে হালাল খাওয়াত লাগে ডাইল দিয়ে খাইবা আলু ভাজি খাইবা আর তো কিছু নাই আরো বালাত ডাইল আলু তো আরো বেশি ভিটামিন
হাসানানি ভাই কিন্তু গরুর মাংস খাওয়াত যে তেল দিলে ফেটি লিভার উঠ যায় এই ফেটি লিভারের তো ক্ষতি দেখা দিলে তো ডাইল খাওয়ার তো ফেটি লিভার হইলে ডাইল খাওয়ার তো ডাক্তারে না করতো না কিন্তু মাংস না করবো কমসে কম একটা ছেলে আমরা একটা ছেলে মেসাব বানাইবার চেষ্টা করবো ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ কিন্তু তোদনে হইতে প্রায় তো বিয়াও করছই না এরাও ইনশাআল্লাহ হইতা করলে করাইবে অসুবিধা কি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল 2 নম্বরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা রব্বুল ইজ্জতুল জালাল বলেন আমার পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হলো আমার পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে রায় হলো আমি আল্লাহ তোমাদেরকে হইয়ার দুনিয়ার আওলাদ হল আমি আল্লাহর ইবাদতের পরে আমি আল্লাহর হুকুম আদায় করার বাদে আমি আল্লাহর দাসত্ব আর গোলামি আদায় করার বাদে তুমি তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো সুবহানাল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা নরম ব্যবহার করো সুমধুর কণ্ঠে ব্যবহার করো এমন নরম নরম ব্যবহার তুমি জমিন করো যেমন ছোটবেলায় জমিন কত দুষ্টামি করতায় কত উৎপাতি করতায় কত টেংরামি জমিন করতায় মানুষে তোমার মা বাবার কাছে তোমার বিরুদ্ধে বিচার দিত তোমার মায় মিজাজে কড়া না বানাইয়া তোমার বাবায় জবানডে কড়া না বানাইয়া তোমার মায় তান জবানডে টেঙ্গা না বানাইয়া মিঠা বানাইয়া তোমারে দাদুমণি হইয়া বুকুর জায়গা দিতা ঠিক কিনা আমি আল্লাহ হইয়ার তোমার মা যখন বৃদ্ধ হয়ে যাবা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবা গিয়া তোমার মা বাবার দিল আর মনলা ছোট হয়ে যাব গিয়া এই সময় তুমি আওলাদ যখন বড় হইবাই তুমি আওলাদ যখন পরিপূর্ণ জওয়ান হইবাই তোমার মারে বৃদ্ধ অবস্থায় পাইবাই বাবারে বৃদ্ধ অবস্থায় জমিন পাইবাই আমি আল্লাহ হইয়ার তোমার জবান নরম বানাও তোমার ব্যবহার নরম বানাও তোমার জবানটা মিঠা বানাও যাহাতে তোমার মা বাবায় তোমার ব্যবহার আরাম পায় খুব সুবহানাল্লাহ নরম ব্যবহার বানা কুয়া মা বাবার প্রতি শখ ব্যবহার না কষ্টশীল কোনো ব্যবহার না ওই তো নরম ব্যবহার কিন্তু আমরা কয়জনে মা বাবার ভালো ব্যবহার করি হ্যাঁ কয়জনে করি ভাই আমি আগে কইছি মা বাবার এক বদদুআয় গোটা সন্তানের ফিউচার নষ্ট হয়ে যায় ডং করিয়াও যদি কোন আল্লাহ গুরে মরকিয়ে দেখে নানি ইগুরে গাড়ির তলিয়ে ফেলাইয়া মারিলাও না খেলে ওখান শব্দ যদি ডং করি ফুর্তি করি মা বাপে কই ওখানে আল্লাহ কবুল করি না লাগি এমন কোনো আচরণ মা বাপর লগে না যে আচরণে মা বাপ কষ্ট হয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা আমি আল্লাহ তোমারে কইয়ার তোমার মা বাবা যখন বৃদ্ধ হইবা বৃদ্ধ হওয়ার পরে যদি একজন জমিন থাকুন অথবা দুইজন যদি জমিন থাকুন বৃদ্ধ অবস্থায় তুমি আওলাদে পাও ফালা তাকুল লাহুমা তোমার মা বাবার ব্যবহার করা থাকবো শক্ত থাকবো কঠিন থাকবো ইলাও তো হয়তো খালেন বাজারে গেছো তোমার কোনো খামার মধ্যে দেখিয়া যদি হাজার মানুষের সামনে তোমার মায়ের দমক দিলেন তোমার বাবা যদি তোমার কড়া ভাষায় ডাক দিলেন উফিউ ওয়ালা তানহারহুমা তোমার মার এই আচরণ দেখিয়া তোমার বাবার এই আচরণ দেখিয়া তোমার মার এই ব্যবহারের প্রতি তুমি কষ্ট পাইও না উফ শব্দখান ব্যবহার করিও না বরং ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা বরং সেও ব্যবহার করো যে ব্যবহার মিঠা পাই তোমার মায়ে যত কষ্ট দেখুয়া তোমার বাবায় তোমার জমিনের মধ্যে যত কষ্ট দেখুয়া তোমার বাবায় তোমার হাজার মানুষের সামনেও যদি বেইজ্জত করিলাই তোমার বাবায় যদি তোমার হাজার মানুষের সামনেও যদি কষ্ট দিলাই তোমার মা যদি হাজারো মানুষের সামনে তোমার ছোট করিলাই এরপরেও তুমি উফ শব্দ ব্যবহার করিও না অর্থাৎ মা বাবার প্রতি রাগান্বিত হইও না মা বাবার প্রতি তুমি ফিরাইয়া কড়া মিজাজ দেখাইও না বরং ওয়াকুল লাহুমা কাওলান কারীমা বরং ও ব্যবহার ওখান দেখাও যে ব্যবহার ছোটবেলা যখন তোমার মায়ে তোমারে খাদাইছিলা ফাইজুল লইয়া তোমারে দমক দিছিলা তুমি কতখান গিয়া তোমার মারে গালি দিছিলাই কতখান গিয়া তোমার বাবারে গালি দিছিলাই তোমার মায়ে ফাইজুল ফেলাইয়া তোমার সামনাখানো দাদু মনি আমার বুকুতাও হইয়া যেমন ডাক দিছিলা তোমার বাবা বাবা আই যাও আমার লগে বাজারও যাইবা বিস্কুটের মশা দিমু এইভাবে তোমার মা আর বাবায় যখন নরম নরম কথা হইয়া তোমার শিশু অবস্থায় যখন তোমারে কুলোর
কবরের মধ্যে টানিয়ে আসলা আমি আল্লাহ তোমারে খুঁয়ার পিত দেওয়ার বাদে যদি তোমার মার বাবার ব্যবহার যদি কঠোর হয়ে যায় কঠিন হয়ে যায় এরপরেও তুমি শক্ত হইও না তোমার ব্যবহার তুমি কঠিন করিও না বরং তোমার ব্যবহার ছোটবেলা কোনো কথা মনে করিয়া তোমার ব্যবহার ওখান জন্য নরম করিও সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে একজন সাহাবী আয়া জিকির করেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি আমি খেদমত করতাম খার নবী বললেন তোমার মার 2 নম্বর বার জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আমি খেদমত করব খার উত্তর আসলো তুমি তোমার মায়ের খেদমত করো 3 নম্বরে জিজ্ঞাসা করা হলো খার 3 নম্বরে আবার জবাব আসলো তোমার মায়ের 4 নম্বরে যখন কোয়েকশন করা হলো নবী জমিন আমি খার খেদমত করতাম বিশ্ব নবী বলেন তোমার বাবার খেদমত তুমি জমিন করিও সুবহানাল্লাহ কারণ সন্তান জমিন জন্ম দিতে রাই বাপর চাইতে মায় জমিন বেশি কষ্ট খরচ হয় 10 মাস 10 দিন গর্ভধারণ মায় খরচ হয় 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রসাব সভা করিয়া রাত্রিবেলা কত সন্তানের ডায়রিয়া পর্যন্ত বিছনাত হয় ঠান্ডার মাঝে মা জননীর কুলোর মধ্যে পেশাব করার বাদেও ও পেশাব গিয়ে আমার মা ঘুমাইছেন আমার হুকনা জায়গার মধ্যে ঘুম লাগাইছেন এত কষ্ট করিয়া তোমার আমার মতো সন্তান রে আমার মা ফে জমিনের মধ্যে লালন পালন করছেন আমি আল্লাহ ওয়ালা তানহারহুমা তোমার মা বাবার এমন আচরণ দেখিয়া তোমার বাবার এমন আচরণ দেখিয়া তোমার বাবার এমন কটু কথা দেখিয়া তোমার মায়ের এমন কটু কথা দেখিয়া জমিন তোমার ব্যবহার তুমি কঠিন করিও না সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমত থাকি বাড়িতে যাইতে দেরি হওয়ার কারণে তার মা আসলা মুসলিম তার মা আসলা মুশরিকা হযরতে আবু হুরায়রারে জিজ্ঞাসা করলো বাবা এত রাত্রি দেরি করে তুমি কোন জায়গা থেকে আইলা হযরতে আবু হুরায়রা মারে ডাক দিয়া ফরমাইন মা আমি বিশ্বনবীর খেদমত থেকে আইতে দেরি হয়েছে মা মুশরিকা থাকার কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম সহ্য করতে না পারিয়া হযরতে আবু হুরায়রার শরীরের মধ্যে বেত্রাঘাত করা শুরু করলা আবু হুরায়রা কান্দি কান্দি ঘরের মধ্যে না ঢুকিয়া আবার রিটার্ন আইলা মসজিদে নববীর মধ্যে সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম ওখলে আবু হুরায়রার খান্দা দেখিয়া পিছন থেকে জিকির হলো আবু হুরায়রা ভাই ও মাত্র তোমার বাড়ির মধ্যে সামান্য আগে গেলে এখন দেখি তুমি খান্দি খান্দি আবার মসজিদে নববীর মধ্যে আইলাই কৌসান রে আবু হুরায়রা তোমারে কি জমিন কোনো মানুষে আঘাত করেছে হযরতে আবু হুরায়রা নবীর দ্বারা গিয়া ফরমানি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার খেদমত থাকি দেরি করিয়া বাড়িতে যাওয়ার কারণে আমার মা মুশরিকা হওয়ার কারণে আমার মা আমার বেত্রাঘাত করিয়া আমার বড় তোমার জমিন খানো কষ্ট দিছ বিশ্বনবী জিকার হলা তুমি কি তোমার মার বিচার আমার কাছে দিয়া যায় হযরতে আবু হুরায়রা আরজ ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের বিচারের জন্য আপনার সামনে এখনো আসি নাই আমার মায়ের বিচার দেওয়ার জন্য আপনার খেদমতের মধ্যে আমি হাজির হই নাই আমি আপনার সামনে এখনো আমি আইছি আপনি আমার মায়ের জন্য দোয়া করুন আল্লাহ যেন আমার মায়ের জন্য হেদায়েত দান করুন সুবহানাল্লাহ বিশ্ব নবী লগে লগে ফরমাইন আবু হুরায়রা আমি নবী আল্লাহর কসম খাইয়া কইয়ার তোমার মার দোয়া না করাইয়া যদি তুমি আবু হুরায়রা যদি আমার কাছে তোমার মায়ের বিচার দিতাই আমি বিশ্ব নবী হওয়ার পরেও তোমার মার বিচার করার ক্ষমতা আমার নাই সুবহানাল্লাহ লাগি তোমার মার বিচার হরির কাছে দিতে পারতে নাই হরির কাছে দিবার অধিকার তোমার নাই গাঁর মানুষের কাছে তোমার বাপর বিচার দেওয়ার অধিকার নাই তুমি তোমার মা বাপর লাগি দোয়া করো আল্লাহ আমার মা বাপরে হেদায়েত দাও দিনের সহি সমুখ দান করো ওটা তোমার কর্তব্য হরিরে বিচার দেয় আমার মার খেট খেটর দালায়ের বাগর রওয়া যায় না ওলা পাগল হইছনি হরির ভাই ই হরির ফুরির শরীরে দুইটা তুলিয়া দেখো না যতক্ষণ পর্যন্ত হরিয়ে কমরেদি হারি বেসাইয়া তুমি হালারে জেলর ভাত খাওয়াইছে না অত সময় ই হরিয়ে তোমার লস ছাড়তো না হাসানারি ভাই হ্যাঁ হরির প্রেম বললা এখানে প্রেম তো করতে আমার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি আপনি আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করুন
আমার মাল লাগি যখন আপনি দোয়া করবা আল্লাহ নিশ্চয় আমার মারে হেদায়ত দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মারিফা আল্লাহুম্মা হাদি উম্মে আবু হুরায়রা, ও আল্লাহ আমি দোয়া করি আর আমার আবু হুরায়রার মারে হেদায়েত দান করো। আবু হুরায়রা নবীর দোয়া থইয়া মসজিদে নববীতে তাকিরে ভাই দৌড় আরম্ভ করো। সাহাবাই কেরাম ওখলে পিছন তাকিয়া জাফট মারিয়া দুব্বাত ধরিয়া জিজ্ঞাসা করো, আবু হুরায়রা ভাই তোমার মতো নরম সাহাবী, তোমার মতো ভদ্র সাহাবী, তোমার মতো ভালো সাহাবী মদিনার জমিনে কেউ নাই, তোমার কি কোনো বিপদ ঘটেছে? তোমার কি কোনো বিপদ সংঘটিত হয়েছে? তুমি দেখি দৌড়ি দৌড়ি বাড়ির মধ্যে যারায় আবু হুরায়রা খর তাকিয়া রে ভাই সাহাবাই কেরাম ওর হাতে ছুটাইয়া দিয়া পড়ে, ও সাহাবাই কেরাম হল তুমি তাই দয়া করি আমার হাত ওখান ছাড়িয়া দেও, আমি গিয়া দেখতাম আমার নবীর দোয়া আল্লাহর আদালতের মধ্যে আগে পৌঁছিল নাকি আমি আবু হুরায়রা আমার বাড়ির মধ্যে গিয়ে আগে পৌঁছিলাম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ভাই দৌড়ি দৌড়ি যখন তার বাড়ির মধ্যে গেলা গিয়া দরওয়াজার মধ্যে ঠুকি মারলা, সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আইলো, কে? ও মা আমি আবু হুরায়রা, বাবারে তুমি সামান্য অপেক্ষা করো, আমি গোসল করিয়া তোমার সামনে আয়ার। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা ফরমায় আগে আমার মার কাছে আইলাম, মায় মারধর করলা, হি আওয়াজ আর এখন কুর আওয়াজের আইতার দিন ডিফারেন্স, অর্থাৎ আগর আওয়াজ হওয়া গেছিল মুশরিকের গন্ধ আর এখন কুর আওয়াজ হওয়া যায় তাওহীদের গন্ধ। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা মা গোসল করিয়া ঘর থেকে বারইয়া ফরমায়, আবু হুরায়রা তোমারে আমি মারছি, কষ্ট দিছি, তুমি বেজার হইও না, আমারে তোমার হবিবর সামনে খানো আমারে লইয়া যাও আর কলিমা পড়াইয়া আমারে জমিনের মধ্যে মুসলমান বানাও। সুবহানাল্লাহ। এত দাম একজন মার, তোমার মা হিন্দু হইলে কি তো হইল, তোমার মা খ্রিস্টান হইলে কি তো হইল, মগর তোমার মার সামনে আঙ্গুল তুলিয়া কথা করার অধিকার ইসলাম দেয় নাই, তোমার বাপর সামনে চোখ লাল করিয়া কথা করার অধিকার ইসলাম আর শরীয়ত তোমাকে দেয় নাই। কথা ক্লিয়ার হনি ভাই? হিন্দু হইতে পারেন তোমার মা বৌদ্ধ হইতে পারেন, তোমার মা অন্য ধর্মাবলম্বী হইতে পারেন, বাপ অন্য ধর্মাবলম্বী হইতে পারেন, কিন্তু ইসলাম আর শরীয়তে তোমার অন্যান্য ধর্মাবলম্বী মার লগেও খারাপ আচরণ করার অধিকার দেয় নাই। সুবহানাল্লাহ। লাগি মা ফুল ভালো ব্যবহার করো। জমিনে যদি ইজ্জত চাও, সম্মান চাও, হালাল রুজি চাও, ইজ্জতর দন দৌলত চাও, দুনিয়ার জিন্দেগি সুখময় বানাইতে চাও, তে মা বাবার খেদমত করো, মা বাবার দোয়া জমিন লো। আর যদি মনে করো কম দিনে মরি দিতায়, হায়াত কমি দিত, বেইজ্জতির জিন্দেগি ভাইতায়, লাঞ্ছিত বঞ্চিতর জিন্দেগি ভাইতায়, তে মা ফুল লগে যেতাম কথা হল। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল নবী মূসা আলাইহিস সালামে আল্লাহর আদালতের মধ্যে সিজদা করি, আল্লাহর আদালতের মধ্যে জিজ্ঞাসা করে, আল্লাহ কিয়ামতের ময়দানে সারা নবী সকলের লগে একজন বন্ধু বানাইয়া আপনি জান্নাত দিবাই, আমি নবী মূসা এত গরম, আমারে আপনি এত পাওয়ারফুল নবী জমিনের মধ্যে বানাইলাই, কিয়ামতের ময়দানে আমার লগে তুমি খারে বন্ধু বানাইয়া জান্নাত দিবাই। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইল, নবী মূসা আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে যখন তুমি জান্নাত যাইবাই, একজন খোসাই বেটারে তোমার বন্ধু বানাইয়া জান্নাত দিমু। সুবহানাল্লাহ। নবী মূসা গরম হয়ে গেলা, কত বড় পাওয়ারফুল এক নবী, আমি জলিলুল কদর নবী, আমার লগে খোসাই বেটা বন্ধু হইয়া যাইতে আমার একটা সেন্টিমেন্ট আছে নানি ভাই। এখন পুরো ইয়ং যুবকে দেখছো নানি মাঝে মাঝে হই নানি তুই গরিব বেটা আমরা লগে খানো যাইতে বা আমরা তো আলাদা একটা স্ট্যাটাস আছে, আছে নানি ভাই? তো নবী মূসা আমার তো আলাদা একটা সেন্টিমেন্ট আছে, স্ট্যাটাস আছে, আপনি আমার খোসাই বেটারে কিলা দিবার জন্য তো আল্লাহ কইলা রে নবী মূসা আমি যে ফায়সালা করলাম ওটাই। নবী মূসা লগে লগে আবার আল্লাহর আদালতের মধ্যে আরজ করেন, যে বেটারে আমার লগে আপনি বন্ধু বানাইয়া জান্নাত দিতাই, এই বেটারে যতক্ষণ পর্যন্ত আমি মূসায় পরীক্ষা করছি না ততক্ষণ পর্যন্ত আমি মানতাম নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কইলা দাও দাও পরীক্ষা করা। ও নগে ভাইয়া বেটা আছে মাংস লইয়া যার বাজারও, হ্যাঁ মাংস খোসাই বেটা, খোসাই চিনো তো ভাই, যাত খোসাই আসেননি? হ্যাঁ। মূসা আলাইহিস সালাম নিজের পরিচয় গোপন করিয়া রে ভাই কসাই বেটার বাড়ির দ্বারো গেলা, গিয়া দেখলা শিকা বাং লইয়া বেটা মাংস লইয়া বাড়ির থাকি বারত নিজের পরিচয় গোপন করিয়া সালাম জানায়,
ওয়ালাইকুম আসসালাম বেটা জিকার হলো আপনি কে? আমি একজন পথচারী হোসেন, আমি একজন পথচারী মেহমান মানুষ। আজকের দিনটা সেই আমার ফোটটা বেড়া লাগি গেছে গিয়া, যদি আপনি আমার সামান্য আপনার বাড়ির মধ্যে আশ্রয় দিতেন তাহলে আমি বড় উপকৃত হইমু। সুবহানাল্লাহ। হোসেন বেটা কইল বালা কথা, মেহমানর মেহমানদারি করা তো সোয়াবর খাম, কিন্তু আমি তো বাজারও যাইতাম, দেখলেন আমার 10 আইটা 2 টুকরির সামান আছে, আপনার টুকরি কইনা নি? হ্যাঁ, টুকরির সামান আছে, ইগুন যদি আমি বেশি না তে তো বাড়িতে দিতে পারতাম না, আপনি বাজার ফোন তো দেওয়া লাগবে, তারপরে কোনো অসুবিধা নেই। হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ভাই খোসাই বেটার লগে বাজারে গেলাম। খোসাই বেটায় বাজারে গিয়া মাংস গুলার থেকে সবচাইতে দামি খলিঞ্জার টুকরা আর গুদ গিল্লি গুলাই আলগাইয়া রাখিয়া সব মাংসগুলা বিক্রি করিয়া আল্লাহর বান্দায় নবী মুসার ঘরের মধ্যে লইয়া আইল। এক কামরার মধ্যে বসাইয়া নবী মুসা কইতে আমি খেয়াল করিয়া দেখলাম খোসাই বেটায় একজন বৃদ্ধ মহিলারে চকি থাকিলাম আয়া, এত বৃদ্ধ মানুষ কল্লা ইয়াটুত লাগি যার, ও বৃদ্ধ মহিলারে চকিত থাকিলাম আয়া আল্লাহর বান্দায় পেশাব পায়খানায় পরিষ্কার করাইয়া সুন্দর করিয়া নিয়া বিছানার মধ্যে শায়িত করল। এরপরে তার বকরির থাকি দুধ খিরাইয়া দুধ ফুটাইন গরম করিয়া দুধ ফুটাইন তো বৃদ্ধ মহিলার মুখ দেওয়ার আগে খোসাই বেটায় তার জিব্বাত দিয়া টেস্ট করলো। এরপরে দুধ ফুটাইন নিয়া তার মার মুখের মধ্যে তুলিয়া দিল। নবী মুসায় কামরাত তাকিয়া লাগা রুম তাকিয়া সব কিছু খেয়াল করিয়া দেখতে রেওয়াই। 2 নম্বরে খোসাই বেটায় মাংসগুলা সুন্দর করে রান্না বান্না করিয়া নিজের মায়ের মুখের মধ্যে বৃদ্ধ মহিলার মুখের মধ্যে যে সময় দিত রেওয়াই, ওই সময় বেটায় বড় টুকরাগুলা মা জননীর মুখের মধ্যে না দিয়া নিজের দাঁত দ্বারা চিবাইয়া ছোট্ট ছোট্ট করিয়া নিজের ওই বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দিল। মারে খাওয়াইল, দুধ খাওয়াইল, ভাত খাওয়াইয়া নাস্তা করাইয়া সুন্দর করে মুখমণ্ডল গুদা মুছাইয়া আবার যখন বৃদ্ধ মহিলারে বিছনার মধ্যে লইয়া যাইত নবী মুসায় ফরমাইন আমি খেয়াল করিয়া দেখলাম বৃদ্ধ মহিলা তুলে আমার ইয়া কি যেন টুক নাড়ানি করেন। ওই সময় এখন আল্লাহর বান্দায় লগে লগে মাঠ ফুট নাড়াইন আর আল্লাহর খোসাই বান্দায় লগে লগে কইনা আমিন আমিন হইয়া শব্দ করেন। নবী মুসা আলাইহিস সালাম সব কিছু ফলো করলা, সব কিছু খেয়াল করিয়া যখন আল্লাহর বান্দা নবী মুসার দ্বারা গেল, নবী মুসা ফরমায় আল্লাহর গোলাম আমার খেদমত করার আগে তোমার কাছে একটা জিনিস আমি জানতে চাই। আর বাজার থাকি আইলাই আইয়া দেখলাম একজন বৃদ্ধ মহিলারে বিছনাত থাকিলাম আইয়া পায়খানা প্রস্রাব সভা করিয়া সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া যে মহিলারে তুমি শায়িত করলা, আবার দেখলা দুধ গরম করিয়া ও দুধ ফুটাই ওই মহিলার মুখের মধ্যে না দিয়া তোমার মুখের মধ্যে টেস্ট করিয়া আবার মহিলার মুখের মধ্যে তুমি দিলাই। 2 নম্বরে দেখলাম ওই মাংসগুলা তোমার ওই মহিলার মুখের মধ্যে না দিয়া তোমার দাঁত দ্বারা চিবাইয়া ছোট্ট ছোট্ট করিয়া মহিলার মুখের মধ্যে তুমি দিলাই। ও মহিলার পরিচয় খান্তা তোমার কাছে জানতে চাই। আর সুবহানাল্লাহ। খোসাই বেটা লগে লগে ফরমায় আল্লাহর মেহমান আপনি কে? আপনারে তো কোনোদিন চিনি না জানি না। ও যে বৃদ্ধ মহিলারে দেখলাই নিয়া থাকলা একমাত্র আমার জনম দুঃখিনী মা। আমি বাজার থেকে আইলাম, আমার মার শরীর ক্ষমতা নাই, আমার মার শরীরের মধ্যে শক্তি নাই, আমার মা উঠিয়া পরিষ্কার পরিচ্ছন্ন হইতে পারতা নাই। এর লাগে আমি সুন্দর করে পায়খানা প্রস্রাব করাইয়া সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করাইয়া বিছানা শায়িত করলাম। আর দুধ কিরাইয়া দুধ ফুটেন আমি গরম করিয়া আমার মায়ের মুখ দেওয়ার আগে আমি আমার জিব্বার মধ্যে লইয়া টেস্ট করলাম। ওখানে কারণ ছোটবেলা যখন আমার মা দুধ গরম করিয়া আমারে খাওয়াইতা ওই সময় খেয়াল করিয়া দেখতাম আমার মায়ের দুধ ফুটাইন বাজারও আপনার গরম করিয়া পয়লা নিজের জিব্বা দিয়া টেস্ট করিয়া দেখতা আমার সন্তানে লইতে পারবো কিনা, আমার সন্তানের জিব্রায় জারিব কিনা। ওখান টেস্ট করিয়া এর পরে আমার ছোটবেলা আমার মায়ের পান করাইতা। আইজ আমার মায়ের জিব্বা ছোট হয়ে গেছে, আমার মায়ের জিব্বাই কান্ত নরম হয়ে গেছে। আমি যদি গরম দুধ আমার মায়ের জিব্বার মধ্যে ঢালিয়া দিলাই আমার মায়ের সহ্য করতে পারতা নাই। ঠিক কিনা? ও নবী মুসা এর লাগে আমি খোসাই বেটায় দুধ ফুটান গরম করিয়া আমার জিব্বা দ্বারা টেস্ট করিয়া এরপরে আমার মার মুখের মধ্যে দিয়া দিলাম। আমার মা দুধ ফুটান পান করছো। সুবহানাল্লাহ। 2 নম্বরে দিকার খোলার বাল্লার গুলাম মাংসগুলা দেখলাম তুমি খাইলাই, মাংসগুলা দেখলাম তোমার মায়ের মুখের মধ্যে
না দিয়া মাংসগুলা দেখলাম তোমার দাঁত দ্বারা সিওয়া তুমি তোমার মার মুখের মধ্যে তুলিয়া দিলায়। এর ব্যাপার কিতা একটা বার্তা কি তুমি আমারে হইতে পারবায়? নবী মূসা রে ও খোসাই বেটা কইল, নবী মূসা ছোটবেলা আমি যখন আমার দাঁত আসলো না, আমার শুধু জিব্বা আসলো, আমার বাবা বাজার থেকে মাংস আনতা, ও মাংস গুলারে যে সময় আমার মায়ের রান্না করতা আমার মুখের মধ্যে বড় বড় টুকরা হল আমার মায়ে দিতা না, এখন আমার গলার মধ্যে লাগি দিব। এর লাগি আমার মায়ে দেখতাম তাম দাঁত দ্বারা সিবাইয়া মাংসগুলা নরম করিয়া ছোট্ট ছোট্ট করিয়া আমার জিব্বা তুলিয়া দিতা, যাহাতে আমার খাইতে সময় অসুবিধা না হয়। আইজ আমি দেখলাম এই টুকরাগুলা যদি আমার মায়ের জিব্বার মধ্যে তুলিয়া দিলাই হয়তো আমার মার জমিনের মধ্যে কষ্ট হইতে পারে। এর লাগি আমি জিব্বা দ্বারা সিবাইয়া আমার মায়ের মুখের মধ্যে আমি তুলিয়া দিলাম। সুবহানাল্লাহ। নবী মূসা জিকার করেন, আল্লাহর গোলাম সব কিছু করার পরে যখন তোমার মায়া তুলা মারিয়া কি যেন টুটকান নাড়াচাড়া করলা, আর তুমিও দেখলাম আমিন শব্দ ব্যবহার করলাই, ও এর ভিতরে তোমার মায় কি দোয়া খান্তা করলা? আল্লাহর বান্দায় জবাব দিলা, আমার মায় আমার লাগি দোয়া করছেন আল্লাহ, আমার ফুয়ায় আমার খেদমত যে পরিমাণ করে সে পরিমাণ আমার মেহমানদারি আর আমার খেদমত জমিন করে। কিয়ামতের দিন তো ই জমানার জলিলুল কদর নবী মূসারে যখন জান্নাত দিবায়, এর লাগি আমার খোসাই ফুয়াটারেও নবী মূসার বন্ধু বানাইয়া জান্নাত দিও। সুবহানাল্লাহ। নবী মূসার লগের বন্ধুত্ব একমাত্র মার দুয়ার খাওয়ানে ভাইছেন, জান্নাত যাইবা মার দুয়ার কারণে। লাগি আল্লাহ আপনার আমার প্রত্যেকরে মা বাপর খেদমত করার তৌফিক দিতে হোক। আল্লাহুম্মা আমিন। জোরে করি কোন আল্লাহুম্মা আমিন। আমরা মা বাপর খেদমত করব ইনশাআল্লাহ। যারা মা বাপ নাই সাদাকাত করিয়া দোয়া করাইতাম, মেসাব করলিয়া অন্ততকে আমরা ফরিয়া দোয়া করতাম ইনশাআল্লাহ। ভালো তো ইনশাআল্লাহ। আমি দোয়া করি লাইতাম, লা ইলাহা ইল্লাল্লাহ এক নম্বর আসেননি